ফিলিস্তিনের মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে, সেদিকে আমাদের খেয়াল নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, এই কথা আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন। আর আমি বা আপনি একটা সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি 8 রাকাত তারাবি প্রতিষ্ঠিত করার জন্য, আমি 20 রাকাত তারাবি প্রতিষ্ঠিত করার জন্য দিন প্রতিষ্ঠার চাইতে বেশি কড়াকড়ি আমি করছি, দিন প্রতিষ্ঠার চাইতে বেশি শক্ত আমি হয়ে যাচ্ছি। এটা হওয়া চলবে না, এটা হওয়ার কথা ছিল না। আল্লাহ দিন বাস্তবায়নের জন্য আপনাকে যেভাবে চেষ্টা করতে হবে, যেভাবে চেষ্টা আপনি সামান্য আমল নিয়ে করেন কিংবা সাধারণ আমল, সমাজ এটা নিয়ে মারামারি লেগেই থাকে, 8 পড়বো না 20 পড়বো। আপনি বুখারীর হাদিস কোরআনের পরে যে কিতাবের স্থান, আমি ফতোয়া দিচ্ছি না, আমি সঠিক কথাটাই বলছি। কোরআনের পরে যে কিতাবের স্থান বা যে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যেখান থেকে আমরা দলিল গ্রহণ করতে পারি সেটা হচ্ছে বুখারী। সহিহুল বুখারীতে তারাবির নামাজ বলেন না তাহাজ্জুদ নামাজ বলেন, এখানে বলা হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান কিংবা রমজানের বাইরে 8 + 3 বেতর 11 রাকাতের বেশি পড়তেন না। আপনি তারাবি মনে করেন আর তাহাজ্জুদ মনে করেন, বেশি পড়তেন না। যারা 8 রাকাত পড়েন সে ভাইরা এ দলিল গ্রহণ করেন। শুধু একটা না, অসংখ্য দলিল রয়েছে, সেম সনদে বর্ণিত অসংখ্য হাদিস রয়েছে যেগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাহলে এটা তারা আমল করে। আবার আছে অনেকে 20 রাকাত আমরা আমল করি, এটা কি সঠিক না? এটাও সঠিক, যেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে ছড়িয়ে ছিটিয়ে নামাজ আদায় করতে দেখেছিলেন, এই জন্য তিনি তাদেরকে একসাথে করে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে, তার ইমামতিতে মানুষদেরকে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছিলেন একসাথে 20 রাকাত। তাহলে আমরা কোনটা পড়ব? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একজন জবরদস্ত আলেম, আমার অনেক প্রিয়, আমার কলিজার মধ্যে যার স্থান, যিনি 2016 সালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন রোড অ্যাক্সিডেন্ট করে। তিনি একটা বই লিখেছেন তারাবির নামাজের ব্যাপারে, বইটা আমার কাছে আছে, আমি নিয়ে আসছি। এই বইয়ের নাম হচ্ছে কিয়ামুল লাইল ও তারাবির সালাতের রাকাত সংখ্যা। তিনি সুন্দর একটা বই লিখেছেন। এখানে বলা হচ্ছে একটি হাদিস তাত্ত্বিক আলোচনা, অর্থাৎ হাদিস থেকে তিনি প্রমাণ করেছেন আমরা 8 পড়বো নাকি 20 পড়বো। সবশেষ পৃষ্ঠায় তিনি লিখেছেন, সবশেষ পৃষ্ঠায় তিনি যে কথাটা লিখেছেন সেটা হচ্ছে যে সম্ভবত কল্যাণ কর্মে তাদের অধিক আগ্রহ বা ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে শেষ 20 রাকাতের উপর সিদ্ধান্ত স্থির হয়ে যায়। অর্থাৎ একজন আশারা মুবাশশার, একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 20 রাকাত নামাজ চালু করেছেন। যারা 8 পড়েন তারা হাদিস দিয়ে পড়েন, যারা 20 পড়েন তারা হাদিস দিয়েই পড়েন। আবার যারা 8 পড়েন তারা এই 20 রাকাতকে সাপোর্ট করেন না। তারা বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে কথা বর্ণিত হয়েছে এটা হাদিসে এসেছে, কিন্তু হাদিসের সনদ ঠিক নাই, দঈফ, দুর্বল বর্ণনা এসেছে। তাদেরকে বলতে চাই যে না, আমরা সহি বর্ণনা পেয়েছি, এই জন্য আমরা সহি আমলটা করতে পারবো, 20 রাকাতের আমল আমরা করতে পারি। তবে আমাদের আলোচনা বা আমাদের নামাজগুলো এমন যেন না হয় যেন আমাদের ধরেন কেউ 8 রাকাত পড়ছে, কেউ 20 রাকাত পড়ছে, তবে আপনার 20 রাকাতের চাইতে বা আপনার 20 রাকাতে যে সময়টা লাগছে 8 রাকাত তার চাইতে বেশি সময় লাগছে, তাহলে অবশ্যই আমি এই কথা বলতে বাধ্য হব, বা যারা কোরআন হাদিস পড়াশোনা করে তারা এই কথা বলতে বাধ্য হবে যে যারা 8 রাকাত নামাজ আদায় করছে তারা সঠিক কাজ করছে। আল্লাহ তাআলা গণনা করে আপনাকে সওয়াব দিবেন না, গণনা করে আপনার জন্য সওয়াব নির্ধারণ করবেন না। আল্লাহ তাআলা সূরা মুলকে 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তাআলা জীবন এবং মরণ তৈরি করেছি, আমি আল্লাহ তাআলা জীবন এবং মরণ তৈরি করেছি, জীবন এবং মরণ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের জীবন এবং মরণ তৈরি করেছি কি জন্য সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আহসানু আমালা, আই উড লাইক টু সি দ্যাট, আমি দেখতে চাই যে কোন মানুষটা সর্বোত্তম আমল করছে, কোন মানুষটা সব থেকে সুন্দর আমল করছে, আমি আল্লাহ তাআলা এটাই দেখতে চাই। আপনি বলেন এখন 20 রাকাত আপনি 4G 5G স্পিডে 20 রাকাত আপনি পড়ছেন, কেউ সুন্দরভাবে 8 রাকাত পড়ছেন, আপনি বলেন কোনটা ঠিক আছে? যেটা 8 পড়ছে, সুন্দর করে পড়ছে, এটাই ঠিক আছে, আমরা আয়াত থেকে বুঝতে পারি। আয়াত শুধুমাত্র এই তারাবির নামাজের জন্য নয়, সব ক্ষেত্রে আয়াত ব্যবহার করা হবে। আল্লাহ তাআলা সব আমলের ব্যাপারে এই কথা বলেছেন, শুধুমাত্র তারাবির নামাজ নয় কিংবা শুধুমাত্র এমনি সলাৎ নয়, সব সলাতের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন বা সব আমলের ব্যাপারেই বলেছেন। তার মানে আপনি 8 পড়েন আর 20 পড়েন কোনো সমস্যা আমরা মনে করি না, তবে নামাজের কোয়ালিটি হতে হবে সুন্দর, রুকু সিজদা সুন্দর হতে হবে। 5G স্পিডে নামাজ পড়লে হবে না। তাহলে আমরা কোনটা পড়বো? আমি বলবো আপনারা 8 পড়লে 8ই পড়েন, যারা 20 পড়েন তারা 20ই পড়েন, কোনো সমস্যা নয়।
8 রাকাত যদি পড়েন সেটা দলিল রয়েছে বুখারীতে, বুখারী মুসলিমে দলিল রয়েছে, অসংখ্য দলিল রয়েছে। আপনি যদি 20 পড়েন সেটাই দলিল, সেটারও দলিল রয়েছে। তাহলে দলিল কিসের নাই? দলিল এমন একটি বিষয় নাই, সেটা হচ্ছে আমরা যারা 8 এবং 20 নিয়ে মারামারি করি, আমরা 8 এবং 20 নিয়ে ঝগড়াঝাটি করি, এটার দলিল কিন্তু হাদিসে নাই। 20 রাকাত পড়ার দলিল আছে, 8 রাকাত পড়ারও দলিল আছে, কিন্তু আজকে আমরা ঝামেলা করি, এই ঝামেলার কোনো দলিল নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার বইয়ে কথাটা উল্লেখ করেছেন যে আজকে আমরা নামাজ নিয়ে বাড়াবাড়ি করি, যেটা সুন্নাত নামাজ, যদিও গুরুত্বপূর্ণ কিন্তু সুন্নাত। এই নামাজে আবার বলা হচ্ছে যে নামাজ পড়লে জীবনের আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, গুরুত্বপূর্ণ একটি নামাজ, ঠিক আছে, কিন্তু সুন্নাত নামাজ, এর বিধান হচ্ছে সুন্নাত। এই সুন্নাত নিয়ে আজকে আমরা মারামারি করছি। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে, সেদিকে আমাদের খেয়াল নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, এই কথা আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন। আর আমি বা আপনি একটা সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি 8 রাকাত তারাবি প্রতিষ্ঠিত করার জন্য, আমি 20 রাকাত তারাবি প্রতিষ্ঠিত করার জন্য দিন প্রতিষ্ঠার চাইতে বেশি কড়াকড়ি আমি করছি, দিন প্রতিষ্ঠার চাইতে বেশি শক্ত আমি হয়ে যাচ্ছি। এটা হওয়া চলবে না, এটা হওয়ার কথা ছিল না। আল্লাহ দ্বীন বাস্তবায়নের জন্য আপনাকে এভাবে চেষ্টা করতে হবে, যেভাবে চেষ্টা আপনি সামান্য আমল নিয়ে করেন কিংবা সাধারণ আমল নিয়ে করেন। তাহলে আমরা যে বিষয়টা করব, আমরা যে 6 রাকাত পড়ি 6 রাকাতই পড়ব, ট্রাই করব, এবং নামাজের কোয়ালিটি যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা আপনাকে রাকাত দেখে সওয়াব দিবেন না, আপনাকে আল্লাহ তাআলা আপনার কোয়ালিটি, আপনার সৌন্দর্য দেখে, আপনার নামাজের সৌন্দর্য দেখে সওয়াব দিবেন। সুতরাং আমরা এই আমলটা করার চেষ্টা করব এবং সুন্দরভাবে করব। তাহলে আমি 1-2 করে উল্লেখ করছিলাম রমজানের আমল সম্পর্কে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়, তো এই জন্য বলে দিচ্ছি একটু লম্বা করে। 4 নম্বর আমলটা সেটা হচ্ছে আমাদেরকে তারাবির সালাত নামাজ আদায় করতে হবে, যাতে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আমাদের জীবনের